আজকে আমি দেখাচ্ছি জামাই পিঠা কিভাবে বানানো হয়। দেখেন, তো বিশেষ করে জামাই পিঠা নাম শুনলেই একটি বিশাল আকর্ষণ এবং খুবই সুস্বাদু। এই পিঠা খেতে অনেক মজা। দেখেন, দেখেও ভালো লাগার মতো। তো আমি দেখাই কিভাবে জামাই পিঠা বানানো হয়। আর বিশেষ করে এই জামাই পিঠা বানানো কিন্তু অনেকটা কষ্ট, কারণ এই দেখেন সরাসরি আগুনের তাপে এই যে আমার ভাইয়েরা বানাচ্ছে। বিশেষ করে এখন তো বাংলাদেশে রোদের তাপমাত্রা প্রায় 40 থেকে 42 ডিগ্রি। এরপরে যদি আগুনের তাপে এই যারা জামাই পিঠা বানায়, দেখেন তাহলে কতটা কষ্ট। তো অনেক কষ্ট করে কিন্তু এই জামাই পিঠা বানাতে হয়। তো যাই হোক, এখানে একেবারে গরম গরম টাটকা জামাই পিঠা বানানো হচ্ছে। দেখেন, তো বিশেষ করে এই পিঠাগুলো, তো এই খাসার মধ্যে যখন জামাই পিঠা ঢুকানো হয়, তখন কিন্তু এই পিঠাগুলো যদি বেচতে অনেকটা সময় লাগে, তারপরে নষ্ট হয় না। তো এখানে এই মুহূর্তে ভেজে পিঠাগুলো সাজানো হচ্ছে। দেখেন, অনেক ভালো লাগার মতো সুন্দর। ভাই, কত বছর এই ব্যবসা করেন? ভাই আমি 10 বছর ধরে মাথায় করে বিক্রি করছি। এখন আপনি নিজেই মহাজন না? হ্যাঁ, আমি নিজে এখন মহাজন আছি ভাই। আল্লাহ বানাইছে, আমি বানাইনি। তো আপনার প্রতিদিন কত পিস পিঠা বিক্রি হয় মোটামুটি? 3000, 3500, কতদিন ভালো হলে 4000 যায়। বাহ, অনেক পিঠা বিক্রি হয়। না, আপনার পিঠা আমি নিজেও খেয়ে দেখলাম, অনেক টেস্ট ভালো লাগলো। দুধ দিয়ে বানাই না, দুধ, চিনি। তো যাই হোক, আমি জামাই পিঠা কিভাবে বানানো হয় কিছুটা দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।